বাংলাদেশ ভারত সীমান্তে প্রাণহানি গুলির ঘটনা নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। তবে সম্প্রতি পুশ-ইন সীমান্তে উত্তেজনার নতুন মাত্রা যুক্ত করেছে। দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বেআইনিভাবে পুশ-ইনের চেষ্টার সমালোচনা করছে। এ পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মধ্যে 4 দিনের সীমান্ত সম্মেলন। দুই বাহিনীর মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনায় পুশ-ইন পুশব্যাক ইস্যু গুরুত্ব পাচ্ছে। মঙ্গলবার রাতে বিজিবি সূত্র জানিয়েছে, এবারের আলোচনা সূচির প্রধান বিষয় পুশ-ইন ইস্যু। গত 72 ঘণ্টায় কুড়িগ্রামের রৌমারী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ সীমান্তে অন্তত 10টি এলাকা দিয়ে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এসব পয়েন্ট দিয়ে তারা শতাধিক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর আবার পুশ-ইনের চেষ্টা শুরু করেছে বিএসএফ। এই দফায় 30 মে সীমান্ত হয়ে প্রথম 13 জনকে এপারে ছেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। এরপর থেকে গত 10 দিন সীমান্তের 36টি পয়েন্টে পুশ-ইনের চেষ্টা চালান বিএসএফ। এ অবস্থায় বিজিবি বলছে, শক্ত নজরদারি ও প্রতিরোধের কারণে একজনকেও ঠেলে পাঠানো সম্ভব হয়নি। পুশ-ইন মোকাবেলায় অনেক স্থানে স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে ছিল। 2026 সালে কাউকে বাংলাদেশে পুশ-ইন করতে পারেনি ভারত। বিজেপির একাধিক সূত্র বলছে, পুশ-ইনের ঘটনায় বিভিন্ন ব্যাটালিয়ন থেকে একাধিক প্রতিবাদলিপি বিএসএফকে পাঠানো হয়েছে। এছাড়া চলমান সীমান্ত সম্মেলনে পুশ-ইন বন্ধে কার্যকর পদক্ষেপের বাস্তবায়নের বিষয়টি বিজিবির পক্ষ থেকে আলোচনায় আছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম সমকালকে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক প্রচারণার অন্যতম বিষয় ছিল কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করা। বিজেপি সেখানে জয়লাভের পর পুশ-ইনের বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটি তারা দেখাতে চায়। তবে পুশ-ইনের চেষ্টা ঘিরে যে সংকট তৈরি হয়েছে, দ্রুত এর একটা সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান।